সম্মানিত উপস্থিতি, আমরা সকলে আদম আলাইহিস সালাম থেকে একের পর এক ধারাবাহিক হিসাবে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। আমরা আদমের সন্তান, যারা বলুন ঠিক কিনা। যারা কাফের আছে এরা আদম আলাইহিস সালামের সন্তান, আর যারা মুশরিক আছে এরা আদম আলাইহিস সালামের সন্তান। যারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলিমেতর যারা আছে যারা বলুন এরা কি আদম আলাইহিস সালামের সন্তান নয়? বলেন, এরা আদম আলাইহিস সালামের সন্তান। সম্মানিত উপস্থিতি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান দাবি করা যায় না, যারা বলুন ঠিক কিনা। এই যারা কাফের যারা আছে এরা কাফের হওয়ার কারণ কি বলেন দেখি? আল্লাহকে বিশ্বাস না করার কারণে, যারা বলুন ঠিক কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে না কারণে তারা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, যারা বলুন ঠিক কিনা। ও হানুয়ার গ্রাম এলাকাবাসী ভাই ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবেন। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলি মুসলমান দাবি করা যাবে না। যদি আমি আপনি মুসলমান দাবি করতে চাই, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে দাখিল হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানকে আমাদেরকে মেনে নেওয়া লাগবে, যারা বলুন ঠিক কিনা। মনে প্রাণে বিশ্বাস করা লাগবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নেতা, এটা মেনে নেওয়া লাগবে, বিশ্বাস করা লাগবে। কোন মুসলমানের সন্তান যদি এইগুলো যদি না মানে, তাহলে সে মুসলমান দাবি করতে পারবে না। এই মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে এমন মুসলমানের সন্তান আছে কাফের হয়ে তাদের মৃত্যুবরণ হয়, যারা বলুন ঠিক কিনা। তা আল্লাহকে বিশ্বাস না করার কারণে, রাসূলকে নেতা হিসেবে মেনে না নেওয়ার কারণে তারা মুশরিক কাফের তাদেরকে মৃত্যুবরণ হয়। এরকম সমাজ আছে কি নাই? তারা আদম আলাইহিস সালাম সকলের সন্তান, কাফের মুশরিক যারা আছে সকলের সন্তান, কিন্তু যারা মেনে নিয়েছে তারা হচ্ছে ইমানদার, মুত্তাকি, খাঁটি মুসলমান হচ্ছে তারাই, যারা বলুন ঠিক কিনা। তারা আমরা মানবো কাকে? যারা বলুন আল্লাহকে, যারা বলুন ঠিক কিনা। এখন আল্লাহর পথ আমরা কিভাবে ধরবো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে শুরু করে আজ শেষ পর্যন্ত আমাদের নবী আখির জামানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনাদের কাছে এক একটা এজাজা, এক একটা মুজিজা, এক একটা কিতাব নাজিল করেছেন, যারা বলুন ঠিক কিনা। আসমান থেকে 104 খানা কিতাব নাজিল হয়েছিল। কয়খানা? 104 খানা কিতাব নাজিল করেছিলেন। তার ভিতরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন, যারা বলুন ঠিক কিনা। এই কোরআন কার কাছে নাজিল হয়েছে বলেন দেখি? আমাদের নবী আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার কাছে আল কোরআন নাজিল করে তার বান্দা বান্দীদেরকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন, যারা বলুন ঠিক কিনা। জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না হাদাল কুরআন, নিশ্চয়ই কোরআন, অবশ্যই কোরআন, ইয়াহদি মানে পথ দেখায়, লিল্লাতি হিয়া আকওয়ামু একেবারে সোজা পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সোজা পথ বলতে একেবারে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন নাজিল করে কোন মুসলমানের সন্তান যদি মুসলমান দাবি করতে চায়, খাঁটি মুমিন মুত্তাকি দাবি করতে চাই, তাহলে কোরআন তাকে মানা লাগবে, যারা বলুন ঠিক কিনা। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলো করেছে, এই আদেশ আমাকে আপনাকে পরিপূর্ণভাবে মানা লাগবে। যদি কোন মুসলমানের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত যদি একটু অবলম্বন করে, যে না মানে, যে আদেশ করে সে আদেশ মানলো না, সে মুসলমান না, সে মুসলমান না, যারা বলুন ঠিক কিনা। সে কাফের মুশরিক হয়ে তার মৃত্যুবরণ হবে, যারা বলুন ঠিক কিনা। কাফের হয়ে তাকে মৃত্যুবরণ হবে। আমরা তো সকলে আদমের সন্তান, তাহলে কাফের কারণ
যারা আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে, কোরআন আদেশ নিষেধ যারা মেনে চলে না, এরা হচ্ছে কাফের মুশরিক। জোরে বলুন ঠিক কিনা? আর যারা কোরআন রাসূলের হাদিস যারা মেনে চলবে, এরা হচ্ছে খাঁটি মুমিন এবং মুত্তাকি। জোরে বলুন ঠিক কিনা? এরাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে